আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি রাত থেকেই শুরু করেছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মাছ ভেজে নিচ্ছি। আমি না, অবশ্য আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল। আসলে ওই দিন আপনাদের ভাইয়া প্রায় অনেকগুলি মাছ নিয়ে এসেছিল, প্রায় 2 কেজির মতো। তখন দেখা গেছে যে আমি কেটে ধুয়ে রান্না করতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, তাই আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছিল। আসলে এভাবে করে পরিবারের প্রত্যেকেই যদি একজন আরেকজনকে সহযোগিতা করা যায় তাহলে যে কোনো কাজই কিন্তু সহজ হয়ে যায়। আর এই তো এখানে কিন্তু মাছ ভেজে নেওয়ার পর আপনাদের ভাইয়া খেয়েও নিচ্ছে। মাশাআল্লাহ, মাছগুলি খেতে কিন্তু অনেক ভালো ছিল, যেহেতু ফ্রেশ একদম মাছ, তাই তখনই রান্না করে নিয়েছিলাম। আর এছাড়াও আমি ফুলকপি রান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই দিন রাতেই আমার আরেকটা কেকের অর্ডারের কাজ করতে হচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের অর্ডার ছিল। আর এটা অবশ্য ওনারা খাওয়ার জন্য অর্ডার করেছিলেন, তাই ডিজাইনটা আমার উপরেই ছেড়ে দিয়েছিলেন। তাই ভাবছিলাম যে কী ডিজাইন করব, তাই মনে যা আসছিল তাই করে দিয়েছিলাম আর কি। তারপরেও মাশাআল্লাহ কেকটা কিন্তু দেখতে খুব একটা খারাপ হয়ে যায়নি। আসলে এভাবে করে পরিবারের প্রত্যেকটা মানুষ যদি সহযোগিতা করে তাহলে তখন দেখা যায় একটা কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। আর আমি যখনই কেকের কাজ করতে থাকি তখন দেখেন আমার সাফা বুড়ি কোনো না কোনো একটা কাজে ব্যস্ত আসে, কিন্তু সে তার আপন মনে কাজগুলি করছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি একটা কাজ করতে গেলে কতটা আমার সহযোগিতা সাফাও করে। আমি যখনই রাতে কোনো কেকের কাজ করি তখন দেখা যায় বেশিরভাগ সময় সে আমার কাছে থাকে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কেকের কাজের পাশাপাশি কতটা কাজ বেশি হয়ে গেছে, মানে বেড়ে গেছে আর কি। আসলে দেখা যায় বাচ্চারা সতেজ থাকলে কিন্তু নিজেদেরও অনেক ভালো লাগে, কিন্তু যদি অসুস্থ থাকে তখন ওদের নিয়ে কাজ করাটা আরও বেশি কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে দুষ্টুমি করলেও মাশাআল্লাহ ওই সময়টা ভালো লাগে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কেকের ফাইনাল লুকটা। আমি কিন্তু পরবর্তীতে কেকের নিচেও একটা বর্ডার দিয়ে দিয়েছিলাম, আর যেখানে মনে হয়েছে একটা করে পাপড়িও আমি অ্যাড করে দিয়েছি সাইডে। আর এখন যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কিছুদিন আগের করা। আমরা কিন্তু একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেটা হচ্ছে সিনফার নানু বাড়িতে। তখনকার যাওয়ার কিছুটা ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন সাফা মিষ্টির প্যাকেট ধরে বসে আছে তার মামির কোলে, সে কোনো অবস্থাতেই মিষ্টির প্যাকেটটা ছাড়বে না। আর এই তো দেখতে পাচ্ছেন এই বাবুর প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, মূলত গিয়েছিলাম ওর মামাতো বোন হয়েছে সিনফার, ওর অনুষ্ঠানে, আকিকার অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। আর সিনফার নানু বাড়িটা গ্রামের ভেতরে হলেও খুবই সুন্দর দেখতে, যেহেতু ডুপ্লেক্স সিস্টেমে বাড়িটা করা, অনেক সুন্দর করে আধুনিকভাবে তৈরি করা হয়েছে। আর যেহেতু গ্রামের দৃশ্য দেখা যায় তাই এখান থেকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের সাথে অল্প কিছু আমি ওনাদের বাসাটা শেয়ার করছি। আমি কিন্তু আরও অনেকবার এখানে বেড়াতে এসেছি সিনফাদের বিয়ের পর, কিন্তু দেখা গেছে সেভাবে করে আর ব্লগ শেয়ার করা পড়েনি। গতবার যখন এসেছিলাম তখন ছিল বর্ষাকাল, তখন কিন্তু খুব সুন্দর করে একটা ব্লগ আমি তৈরিও করে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমারই কারণে ব্লগটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ওদের বাসার সামনে খোলা মাঠে কিন্তু ওরা নানু বাড়িতে আর কি সবজি চাষ হয়। আর এখন দেখতে পেলেন আমার প্রিয় বিআই সাহেব সাজিদকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে সাফা বুড়ি খেলা করছিল। মাশাল্লাহ, আমার মেয়েটা কিন্তু যেখানেই যায় মাশাল্লাহ ও আনন্দ করতে পছন্দ করে, খেলাধুলাও করে। আর সেজন্য আমাকে ওকে নিয়ে খুব একটা প্রবলেমে পড়তে হয় না। সাইফও ছোটোবেলায় এমনটাই ছিল, দেখা গেছে যে ওরা কিন্তু খুব বেশি আনন্দ করতো। আর আজকে যেহেতু ও সিনফার নানু বাড়িতে অনেক বেশি মানে বেশ বড় ধরনেরই প্রোগ্রাম ছিল, তাই অনেক বেশি অন্যান্য মেহমানরাও ছিলেন, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের কিছুটা ভিডিও ক্লিপস। এখানে সিনফা হাসানের জন্য একটা সারপ্রাইজ কেক রেডি করেছিল, সেটাই ওরা কাটছিল, সেটা আমার জন্য ওরা অবশ্যই একটু ভিডিও করে রেখেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ভাই কতটা হ্যাপি ছিল সেটা আপনারা ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছেন। সিনফা কিন্তু অনেক সুন্দর কেক তৈরি করতে পারে, আর সেজন্য আর পাশাপাশি এইখানে কিন্তু ওরা পরদিন আর কি বিকেলবেলা আর কি সন্ধ্যার পর সিনফা আর সারা দুজন মিলে এই কেক মানে একটা স্টেজ তৈরি করার চেষ্টা করেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল ওদের আইডিয়াগুলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছেন সিনফা কিন্তু খুব সুন্দর করে নিজের হাতে সব কিছু ডেকোরেশন করছিল, আর পাশাপাশি কেকটাও রেডি করেছে।
আর হাসানকে সারপ্রাইজ দেওয়ার জন্য সিনফা কিন্তু অনেক রকমের চেষ্টাই করেছে। আর আমার ওর এই চেষ্টা দেখে নিজের কথাও মনে পড়ছিল। আমিও কিন্তু আপনাদের ভাইয়ার আমাদের বিয়ের পর যে প্রথম বার্থডেটা ছিল সেটা এইভাবেই সেলিব্রেট করেছিলাম। তখন অবশ্য আমি নিজে কেক তৈরি করতে পারতাম না, তখন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন সিনফা কিন্তু কেকটাকে রেডি করে নিচ্ছে। আর এই কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, পাশাপাশি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। অন্যান্য বছর দেখা যায় যে আমি হাসানের জন্য একটা হলেও কেক তৈরি করি। গতবার অবশ্য আমার বাচ্চারাই তৈরি করেছিল সারা, কিন্তু এবার যেহেতু সিনফা আছে তাই সিনফার উপরে পুরো দায়িত্বটা পড়েছে। আর এটা কিন্তু ওদের এই সুন্দর মুহূর্তগুলো আমি যেহেতু ভিডিও করতে পেরেছি বা আমার ব্লগে রাখতে পেরেছি, এই জন্য অনেক ভালো লাগছে। এই সুন্দর মিষ্টি মুহূর্তগুলো আমার মনে হয় ওদের জন্য, আমাদের সবার জন্য স্মৃতি হয়ে থাকবে। আর আমার ভাইয়ের বউটা যেহেতু অনেক বেশি মিশুক, তাই দেখা গেছে ও সবাইকে মিলেমিশে নিয়েই কাজটা করছিল। এখানে কিন্তু আমার বাচ্চারাও ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন কেকের ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছিল। আসলে বলতে গেলে দেখা যায় পরিবারের সবাই মিলে যখন খুব বেশি আনন্দ করা যায় তখন কিন্তু ছোট ছোট আনন্দগুলি অনেক বড় মনে হয়। আর এই তো দেখতে পাচ্ছেন পুরো স্টেজটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। এখন হাসান অফিস থেকে ফেরার পর কিন্তু ওরা সবাই মিলে ওর চোখটা বেঁধে ওকে সারপ্রাইজ দিচ্ছে। আর সারপ্রাইজটা পাওয়ার পর হাসানের এক্সপ্রেশনটা আপনারা দেখতে পারবেন। আমার ভাইটাও যেন বাচ্চা বনে গিয়েছে, মাশাআল্লাহ। সব কিছু মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে ওরা এতটা বেশি হ্যাপি আছে। ওদের আনন্দ দেখে কিন্তু আমাদেরও আনন্দ হচ্ছে। সত্যি কথা বলতে গেলে যে একটা স্বামী স্ত্রীর সম্পর্কে যদি এই বিশ্বাস বা এই আস্থাটুকু থাকে বা এই ধরনের মিল মহব্বত থাকে, তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি ভালো থাকতে পারে, তাই না? আর এখন দেখতে পাবেন আমাদের বাচ্চা পার্টিদের অবস্থা দেখে বোঝার উপায় নাই যে কার জন্মদিন, সবাই মিলে কেক কাটছে। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এতে করে দেখা যাবে যখনই আমার নতুন কোনো ব্লগ আমি আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা চাইলে আপনাদের সময় অনুযায়ী আমার ব্লগটা দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কেকের কাজগুলি আপনাদের কাছে কেমন লাগছে বা আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের এক একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে। আর আমি ব্লগের এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই যে আমার কোনো ব্লগে কিন্তু একটা পুরো দিনের কন্টেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আমি দেখা যায় অনেক দিন পর পর এক একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। সেক্ষেত্রে দেখা যায় যে আমার ব্লগগুলি তৈরি করা হয় কয়েকদিন মিলে এক একটা ব্লগ তৈরি করা হয়। তাই আশা করব আপনারা সেই অবস্থাটা আমার বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ভাইটার জন্য অনেক বেশি দোয়া করবেন। পাশাপাশি ওদের দুজনের যে সম্পর্ক সিনফা এবং হাসানের, সেটা যেন অনেক বেশি সুন্দর হয়, সেটার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন সিনফা কিন্তু সব বাচ্চা পার্টিকে তার চকলেটগুলো দিয়ে দিচ্ছে। আর এজন্যই ওদের কাছে ওদের মামি অনেক বেশি প্রিয়। দেখা যায় বাচ্চারা যে ধরনের আবদারগুলি করে সেটাও পূরণ করে। আর কথা বলে বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।